বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন 10টি অ্যানিমেল সম্পর্কে জানতে চলেছি যেগুলো এক একটি কিউটের ডিব্বা এবং এই কয়েকটি অ্যানিমেলকে দেখার পর এদেরকে আপনারা পোষ মানাতে চাইবেন। এই কয়েকটি প্রাণী এত সুন্দর যে এরা কিউট শব্দটির আসল পরিচয় দিয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো কথা না বাড়িয়ে দেখি লিস্টে কোন কোন অ্যানিমেল রয়েছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ফিঙ্গার মাঙ্কি। বন্ধুরা, ছোট্ট করে এবং কিউট করে এই প্রাণীটি একটি বানর, যাকে হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। এই বানরের আকার এত ছোট হওয়ার কারণে এদেরকে ফিঙ্গার মাঙ্কি বা পকেট মাঙ্কি বলে এবং এই বানরকে পোষা খুবই সহজ, কারণ এরা শুধুমাত্র ফলমূল খেয়ে থাকে। এই বানরের বাচ্চা যতটা কিউট, তাকে কিনতে গেলে আপনাকে ততটা কিউট টাকা খরচ করতে হবে। এই ছোট সুন্দর একজোড়া বানরের মূল্য 5 লাখ থেকে 7 লক্ষ টাকা হয়ে থাকে। 9 নম্বর অবস্থানে রয়েছে বেবি লামা। যদি কখনো আপনার মন খারাপ থাকে তাহলে আপনি এই প্রাণীটির সাথে একবার দেখা করতে পারেন। পৃথিবীর অন্যতম সুন্দর অ্যানিমেলের মধ্যে এটি একটি এবং এই অ্যানিমেলকে দেখার পর আপনার সব ক্লান্ত এবং মন খারাপ ভালো হয়ে যাবে। অনেক আগে এই অ্যানিমেলকে মানুষেরা বাসায় পুষতো এবং তাদের দিয়ে অনেক কাজ করাতো। এই প্রাণীকে দেখার পর আপনার মনে প্রশ্ন জাগছে যে এত কিউট একটি অ্যানিমেলকে দিয়ে কিভাবে কাজ করানো যায়। জন্মের সময় এই অ্যানিমেলের ওজন 12 থেকে 14 কেজি হয়ে থাকে এবং সহজেই প্রাণীটি মানুষের সাথে পোষ মানাতে পারে। এবং মজার ব্যাপারটি হচ্ছে, আপনি যদি এই প্রাণীটিকে আঘাত করেন বা মারেন তাহলে সে তৎক্ষণাৎ আপনার কাছ থেকে চলে যাবে। তবে আমার মনে হয় না এত সুন্দর একটি অ্যানিমেলের সাথে কেউ খারাপ ব্যবহার করবে। 8 নম্বর অবস্থানে রয়েছে বেবি টাইগার। এটি শোনার পর আপনারা অনেকেই ভাবছেন বাঘ কে পুষবে, এছাড়া কে তার মৃত্যু ডেকে আনতে চায়। কিন্তু শুধুমাত্র আমেরিকাতে যে পরিমাণ বাঘ মানুষ বাসায় পালন করে সেই পরিমাণ বাঘ জঙ্গলেও নেই। আর আপনি হয়তো জানেন দুবাইয়ের বড় বড় শেখেদের বাড়িতে বাঘ একটি সাধারণ বিষয়, কিন্তু বাঘ পোষা কোনো সাধারণ বিষয় নয়। বাঘ পোষার জন্য আলাদা ট্রেনার প্রয়োজন এবং বাঘের বাচ্চাকে শুধুমাত্র দুধ খাওয়ানো হয়ে থাকে এবং বড় হওয়ার পর তাকে প্রতিদিন 30 কেজি মাংস খাওয়াতে হয়। 7 নম্বর অবস্থানে রয়েছে বেবি টামান্ডুয়া। সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকাতে বেশিরভাগ লক্ষ্য করা যায় এই অ্যানিমেলকে। তবে মজার ব্যাপারটি হচ্ছে, এই কিউট অ্যানিমেলের খাবারের জন্য কোনো দাঁত নেই, তাই তারা শক্ত কিছু খেতে পারে না এবং পশ্চিমা দেশে বেশিরভাগ বাসায় এই অ্যানিমেলকে পোষা হয়। এছাড়া তার জিহ্বা হচ্ছে মাত্র 10 মিটার লম্বা এবং তার জিহ্বা অত্যন্ত চিকন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে বেবি ফ্যানেক ফক্স। সাহারা মরুভূমিতে এই শিয়ালগুলো বেশি পাওয়া যায়। ফ্যানেক্স ফক্স শিয়ালের প্রজাতির মধ্যে সবথেকে ছোট এবং এই ছোট্ট প্রাণীটি মাত্র 14 বছর পর্যন্ত বাঁচতে পারে। এর ওজন 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই ফক্সগুলো বেশি আকর্ষণীয় তাদের বড় বড় চোখের কারণে এবং এই শিয়ালের বাচ্চাকে একজন মানুষের বাচ্চার মতো লালন পালন করতে হয়। 5 নম্বর অবস্থানে রয়েছে পাইথন। এই পাইথনকে দেখার সাথে সাথে অনেক মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সাপ পুষে থাকে এবং অনেকে বর্তমানে পাইথনকে নিজের বাসায় পুষে থাকেন। পাইথন বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু পাইথন আছে গরম সহ্য করতে পারে না, আবার কিছু পাইথন আছে যারা ঠান্ডা সহ্য করতে পারে না। তবে পাইথন পোষা বেশিরভাগ দেশে ব্যান করা হয়েছে। খুবই কম দেশে রয়েছে যারা অনুমতি দিয়েছে পাইথন বাসায় পোষার জন্য। 4 নম্বর অবস্থানে রয়েছে বেবি স্লথস। এই প্রাণীটি খুবই অলস এবং নড়তে চড়তে চায় না এবং অনেক বড় বড় সেলিব্রিটিরা এই প্রাণীকে পুষে থাকে। সাধারণত এই প্রাণীগুলো পোকামাকড় খেয়ে থাকে এবং গাছের পাতা খেয়ে থাকে। এরা 4 দেওয়ালের ভেতরে থাকতে চায় না, এরা শুধুমাত্র জঙ্গলে থাকতে পছন্দ করে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে বেবি স্কাঙ্ক। এই প্রাণীগুলো অনেক ছোট এবং কিউট হয়ে থাকে এবং এদের গায়ের রংটি একটু আলাদা রকমের সাদা এবং কালো।
এই প্রাণীরা সাধারণত বাড়ির আশেপাশে জঙ্গলে থাকে। এই প্রাণীগুলো 20 থেকে 40 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ওজন মোটামুটি 3 থেকে 7 কেজি হয়ে থাকে। বেশিরভাগ আমেরিকাতে এই প্রাণীগুলো দেখা যায় এবং এই প্রাণীগুলো খুবই শান্ত এবং লয়াল হয়ে থাকে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে হন্ডুরান হোয়াইট ব্যাট। বন্ধুরা, এই চামচিকা পৃথিবীর সবথেকে কিউট চামচিকা। এদের দেখার পর আপনি এদের সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন এবং দেখার সাথে সাথে আপনি এই প্রাণীগুলোকে আপনার বাসায় আনতে চাইবেন। এই চামচিকাগুলো খুবই ছোট হয়ে থাকে, কিন্তু পুরুষ চামচিকা মহিলা চামচিকা থেকে একটু বড় এবং মোটা হয়ে থাকে এবং বেশিরভাগ সময় এই চামচিকাগুলো কোনো গাছের পাতার নিচে লুকিয়ে থাকে এবং গাছের পাতা খেয়ে তারা বেঁচে থাকে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে দ্য সুগার গ্লিডার। বন্ধুরা, এই প্রাণীগুলো এতটাই কিউট হয়ে থাকে যে মানুষ দেখার সাথে সাথে একে নিজের বাসায় আনতে চায় এবং এই প্রাণীর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই প্রাণীটি একটু দূর থেকে উড়ে আসতে পারে। আর আপনি ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে এই প্রাণীগুলো কি সুন্দরভাবে উড়তে পারে। এছাড়া এদের চোখগুলো খুবই কিউট হয়ে থাকে, যার কারণে একে আরো সুন্দর লাগে দেখতে এবং এই ছোট্ট প্রাণীগুলো শুধুমাত্র ফলমূল খেয়ে থাকে, যার কারণে একে পোষ মানানো খুবই সহজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।